সম্প্রতি আশঙ্কাই কিন্তু সত্যি হলো, আধার কার্ড বাতিল নিয়ে একটা বড়সড় আপডেট রয়েছে আজকে। আপনার যদি আধার কার্ড থাকে তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত, কেননা আপনার বাড়ির ঠিকানাতেও আসতে পারে আধার কার্ড বাতিলের চিঠি, এবং পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে সেই চিঠি লক্ষ লক্ষ মানুষের বাড়িতে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। খুবই জরুরি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আমি থাকছি ভিডিওতে শুভঙ্কর, আপনার সঙ্গে সবসময়ের মতন। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। দেখুন, আধার কার্ড, এই আধার কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এটা নতুন করে আমার আর বলার প্রয়োজন নেই। আপনারা জানেন সবাই যে আধার কার্ড এখন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক, আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক, আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক, ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক, আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক। যত ধরনের জরুরি ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টের সঙ্গেই কিন্তু দিন দিন লিঙ্ক বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তো কদিন আগেই শেষ হলো এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে লিঙ্ক, সেটা এখনো চলছে, এখনো করতে পারেন। তো আধার কার্ডটাই কিন্তু একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে সবকিছুতে আধার কার্ড। এবং এই অবস্থায় যদি হুট করে আপনার বাড়িতে পোস্ট অফিস থেকে পিয়ন এসে চিঠি ধরিয়ে দেয় যে আপনার আধার কার্ডটা বাতিল হয়ে গেছে, কেমন লাগবে ভেবে দেখুন। এমনটাই কিন্তু হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এবং আদৌ কতটা সত্যি, এবং যদি আধার কার্ড বাতিল সত্যি সত্যি হয়ে যায়, আপনার বাড়িতে যদি সেই চিঠিটা চলে আসে, তাহলে আপনি কি করে সেই ব্লক আধার কার্ডটা এবং ডিএক্টিভেট আধার কার্ডটা আপনি অ্যাক্টিভেট করবেন, সেটাও আমি প্রসেসটা এই ভিডিওতে বলে দেবো। খুবই জরুরি আপডেট। দেখুন, এখন কিছু হচ্ছে না, দুদিন পর আপনার সঙ্গে হতে পারে, এক সপ্তাহ পর আপনার আধার কার্ডটাও বন্ধ হতে পারে। তাই অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এই এখন কটা বাজে জানেন? এখন সময় হচ্ছে রাত প্রায় 1:45। রাত 1:45 আমি উঠে রেডি হয়ে ভিডিও করছি, ঠিক আছে? কতটা জরুরি আপডেট ভাবতে পারছেন তো? আপনার আধার কার্ড যাতে করে ব্লক না হয়, আধার কার্ড যাতে করে বাতিল না করে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তারা কিন্তু এটা একদম শুরু করে দিয়েছে, কারবাই শুরু করে দিয়েছে। আধার কার্ড আমাদের যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যদি আমরা কিছু ভুল করি, এবং কোন ভুলগুলো আমরা করব না, কি করলে আমাদের আধার কার্ডটা বাঁচবে, কি করতে হবে, সঠিক নিয়ম কি, চলুন দেখে নেবো এই ভিডিওতে, মন দিয়ে দেখবেন। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি হয়তো ভিডিও দেখতে দেখতে, আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একটা মাত্র ক্লিক, বেশি না, একটা মাত্র ক্লিক, ভিডিও নিচে লাল রঙের লেখা রয়েছে, লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। তো চলুন শুরু করি আজকের এই জরুরি আপডেট। তো প্রথমে আমি ডেমো হিসেবে সেই চিঠিটা দেখাতে চলেছি, যে চিঠিটা বাড়িতে আসছে, ঠিক আছে? সেই চিঠিটা দেখুন এক নজরে। চিঠিটা হচ্ছে ঠিক এইরকম, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ফার্স্ট ফ্লোর, এইভাবে অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে দুটো সেকশন রয়েছে, এখানে একটা প্যারা রয়েছে, এখানে একটা প্যারা রয়েছে। এটা আমি বাংলায় ডিসকাশন করব এই চিঠিটার, যে চিঠিটার কি এসছে আদৌ। চিঠিতে যা বলা হয়েছে দেখুন, প্রথমের যে প্যারাতে রয়েছে, যে বাংলায় বলে দিচ্ছি আমি, নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বার, আপনার আধার কার্ড নাম্বারটা থাকবে সেই চিঠিতে, আধার এনরোলমেন্ট এবং আপডেট ব্র্যাকেটে দেওয়া থাকবে, এবং রেগুলেশন যে আইন, যে আইনের সেই যে নিয়ম অনুযায়ী চিঠি দেওয়া হচ্ছে, সেই ধারা, সেই সন দেওয়া রয়েছে 2016 সালের প্রবিধান 28 এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন কতটা একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ, যে আধার কার্ডটাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এরকম মেসেজ, এরকম একটা সেই খামের চিঠিতে থাকবে। কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়নি। ভারতবর্ষে থাকার জন্য যে প্রয়োজনীয়তা, ডকুমেন্ট আপডেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কাজ রয়েছে, আমি পরে বলে দেবো কি করতে হবে, কেন এসছে সেটাও বলে দেবো আমি। তো এটা হচ্ছে প্রথম প্যারার বিষয়। এবং দ্বিতীয় প্যারাতে যে বিষয় রয়েছে, দ্বিতীয় অংশের আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলোতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএআই এর দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। অর্থাৎ যদি আপনার এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাহলে আঞ্চলিক কার্যালয় অফিস যে রয়েছে সেখানে গিয়ে আপনারা সঠিকভাবে যে নির্দেশ দেওয়া থাকবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করলে আপনার কিন্তু সেই আধার কার্ডটা আবার চালু করা যেতে পারে, চালু হতে পারে, এটা কিন্তু উল্লেখ রয়েছে। এবং আঞ্চলিক অফিসগুলোর তালিকা এবং অফিস কোথায় রয়েছে, কোন অফিসে আপনাকে যেতে হবে তার লিস্ট রয়েছে, আমি লিস্টটাও দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আধার কার্ড বাতিল হচ্ছে,
একদম এটা সত্যি খবর এবং সেই চিঠিটাও আমি দেখালাম এবং এই বিষয়গুলো রয়েছে। এবার দেখুন রিজিওনাল অফিস যদি আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কিভাবে চালু করবেন। দেখুন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের একটা পেজ খোলা রয়েছে, আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশনে, এবং এখানে বিভিন্ন জায়গার অফিসের অ্যাড্রেস রয়েছে। যদি আপনি ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, ঠিক আছে, গুয়াহাটি, হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাই, রাঁচি, ওয়েস্ট বেঙ্গল, যদি পশ্চিমবঙ্গ থেকে দেখছেন আপনি থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে, একটু ওয়েট করবেন, পেজটা লোডিং হচ্ছে, আমি অন স্ক্রিন থেকে সরাসরি দেখাচ্ছি আপনাকে। দেখুন এভাবে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল UIDAI স্টেট অফিস ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে? রিজিওনাল অফিস, আঞ্চলিক অফিস কলকাতায় রয়েছে। কলকাতার অ্যাড্রেস রয়েছে গ্রাউন্ড ফ্লোর, টেলিফোন ভবন, ঠিক আছে, BBD বাগ সাউথ, ঠিক আছে। এই অ্যাড্রেসটাতে গেলে কিন্তু আপনারা সেটা ঠিক করতে পারবেন। তাছাড়া টোল ফ্রি নাম্বার রয়েছে 1947, এই নাম্বারে ফোন করে এই বিষয়ে আপনারা কিন্তু জানতে পারেন, তথ্য সংগ্রহ করতে পারেন। ফোন নাম্বারও রয়েছে অফিসের, ফোন করেও জানতে পারেন, ইমেল করেও আপনি কিন্তু তথ্য সংগ্রহ করতে পারেন, জানাতে পারেন। এবং অবশ্যই সেই ফিজিক্যালি যেতে হবে আপনার অফিসে, গিয়ে আপনার কিন্তু সেই কাজগুলো করতে হবে। তাছাড়া আপনারা যদি পোস্ট অফিস, আধার এনরোলমেন্ট সেন্টার, CSC সেন্টার এইসবে ঘোরাঘুরি করেন অযথা, সেখান থেকে কিন্তু আধার কার্ড একবার বাতিল হয়ে গেলে আপনারা কিন্তু চালু করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু বাতিল করে দিচ্ছে আধার কার্ড, আপনারা অবশ্যই সচেতন থাকবেন। এবং এই আধার কার্ডটা কেন হচ্ছে বাতিল হচ্ছে কেন সেটা দেখতে হলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু দেখবেন একটা মেসেজ, এই যে মেসেজটা আসছে ওপরে, ওয়েবসাইটটা ওপেন করলেই প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন, এখানে ক্লিক করলে আধারের যে মাই আধার পোর্টালটা সেটা ওপেন হবে এবং এখানে দেখবেন একটা অপশন ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেট যারা করেননি এখনো তাদের কিন্তু বাতিল শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে, তাদের কিন্তু চিঠি দিচ্ছে। এবং এটা লাস্ট ডেট দেখুন, লাস্ট ডেট রয়েছে ফ্রিতে আপনারা করতে পারবেন 14/3/2024, এই তারিখের মধ্যে কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতেই কিন্তু আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারবেন, এটা করে নেবেন। 10 বছর যাদের পুরনো হয়েছে, 10 বছর কিংবা তার বেশি হয়েছে আধার কার্ড বানিয়েছেন, তাদের যদি কোনো রকম তার 10 বছরের মধ্যে কোনো আপডেট, কোনো রকম কারেকশন কিছু না করে থাকেন, শুধু 10 বছরের উপর হয়েছে আধার কার্ড বানিয়েছেন কিন্তু আধার কার্ড কোনোদিন কিছু অনলাইনে আর কিছু ভেরিফাই আপডেট কিছু করেননি, তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট আপডেটটা করতে হবে, ঠিক আছে। যদি এটা না করেন তাহলে কিন্তু বাতিল করে দেবে, এটা কিন্তু করতে হবে। কিভাবে করবেন ডকুমেন্ট আপডেট এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, অলরেডি আছে ভিডিও, এবং সেই ভিডিওটা যদি খুঁজে না পান, দেখুন আমরা কিন্তু প্রচুর ভিডিও আপলোড করি আপনাদের জন্য, এবং সেই ভিডিও এই এত ভিড়ের মধ্যে কোথায় খুঁজে পাবেন? তো তার জন্য আমি লিঙ্ক কপি করে আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নেবেন, শিখে নেবেন, তাহলে আপনি নিজেই কিন্তু আধার কার্ডটাকে ডকুমেন্ট আপডেট করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল এই মুহূর্তের ব্রেকিং বড় একটা আপডেট আপনাদের সবার জন্য। যদি ভিডিও ভালো লাগে, আপডেটটা ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো রকম সমস্যা থাকলে আধার কার্ড নিয়ে আপনারা কমেন্ট করবেন আমাকে, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।